সম্প্রতি কয়েকদিন আগেই শেষ হয়েছে এবছরের মাধ্যমিক পরীক্ষা। যে সকল ছাত্রছাত্রী এবছর মাধ্যমিক পরীক্ষা দিয়েছে বর্তমানে তাদের মনে একাধিক প্রশ্ন রয়েছে। বর্তমানে অধিকাংশ ছাত্রছাত্রীদের মনে করছেন সায়েন্স, কমার্স বা আর্টসে পড়ার জন্য কত নাম্বার প্রয়োজন। বিস্তারিত জানতে ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। উচ্চ মাধ্যমিক স্তরে কোন বিভাগে পড়ার জন্য কত নাম্বার প্রয়োজন? উচ্চ মাধ্যমিক স্তরে 3টি বিভাগ রয়েছে, সায়েন্স, আর্টস এবং কমার্স। এবার দেখে নেওয়া যাক কোন বিভাগে পড়ার জন্য কত নাম্বার প্রয়োজন। 1 নম্বর, আর্টসে পড়ার জন্য কত নাম্বার প্রয়োজন? মাধ্যমিকে শুধুমাত্র 5 নাম্বার সহযোগে পরীক্ষায় পাস করলেই ছাত্রছাত্রীরা আর্টস নিয়ে পড়তে পারবে। কিন্তু এক্ষেত্রে আর্টস বিভাগের বিভিন্ন বিষয় রয়েছে, ছাত্রছাত্রীরা নিজেদের পছন্দমতো বিষয় নিতে পারবে। 2 নম্বর, সায়েন্সে পড়ার জন্য প্রয়োজনীয় নাম্বার। অনেকেই মনে করেন সায়েন্সে পড়ার জন্য 60% বা 70% নাম্বার প্রয়োজন। কিন্তু এক্ষেত্রে পর্ষদের কোন নিয়ম কানুন নেই, তুমি শুধুমাত্র 5 নাম্বার পেলেই উচ্চ মাধ্যমিক স্তরে সায়েন্স নিতে পারবে। এক্ষেত্রে কিছু কিছু স্কুল নির্দিষ্ট সিট থাকার কারণে নাম্বারের একটি সীমা বেঁধে দেয়। 3 নম্বর, কমার্সে পড়ার জন্য কত নাম্বার প্রয়োজন? মাধ্যমিকের পর কমার্সে পড়ার জন্য নাম্বারের কোন সীমা নেই। ছাত্রছাত্রীরা যত খুশি নাম্বার পেয়ে থাকুক না কেন 3টি বিভাগ নিয়ে পড়াশোনা করতে পারবে। মাধ্যমিকের পর কিভাবে বিভাগ নির্বাচন করবে? এবার প্রশ্ন হলো, তুমি কিভাবে মাধ্যমিকের পর উচ্চ মাধ্যমিক স্তরে বিভাগ নির্বাচন করবে, অর্থাৎ কোন কোন বিষয়ের উপর ভিত্তি করে তোমার উচ্চ মাধ্যমিক স্তরে বিভাগ নির্বাচন করা উচিত। এক্ষেত্রে প্রথমে জানিয়ে রাখি, তোমার যে বিষয়ের প্রতি ভালোবাসা রয়েছে সেই বিষয় নিয়ে পড়াশোনা করলে সাফল্যের প্রবণতা বেড়ে যায়। এক্ষেত্রে অনেক ছাত্রছাত্রীর একটি সমস্যা দেখা যায় যে পরিবারের চাপে বা পরিবারের স্ট্যাটাস মর্যাদা বজায় রাখতে অভিভাবকরা ছাত্রছাত্রীদের ইচ্ছার বিরুদ্ধে গিয়ে ছাত্রছাত্রীদের সায়েন্সে পড়তে বাধ্য করে। কিন্তু তোমার যদি ভূগোল, ইতিহাস এই সকল বিষয়ের প্রতি ভালোবাসা থেকে থাকে তাহলে তুমি এই বিষয়গুলির তুলনায় অন্যান্য বিষয়ে বেশি সফলতা অর্জন করতে পারবে না। ছাত্রছাত্রীদের প্রতি অনুরোধ, মাধ্যমিকের রেজাল্ট বেরোতে এখনও কিছুটা সময় রয়েছে। এ সময় নিজেকে একটু সময় দাও এবং নিজে ভবিষ্যতে কি নিয়ে এগোতে চাও তা তুমি তোমার পরিবারকে জানাও। এবং অভিভাবকদের কাছে অনুরোধ, আপনারা আপনাদের সন্তানদের ইচ্ছা অবশ্যই শুনুন এবং আপনাদের পছন্দমতো কোন বিষয় নিজের সন্তানদের উপর চাপিয়ে দেবেন না।